হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা নতুন জায়গার আমরা ইনভেনশন করেছি সেটার ব্যাপারেই একটু শেয়ার করব তোমাদের সাথে। তো এই জায়গাটার নাম হচ্ছে স্পেস জাম্প। তো এইখানে 7 বছরের নিচের বাচ্চাদেরও অ্যাক্টিভিটিস আছে, আবার 7 বছরের উপরের যারা আছে তাদের অ্যাক্টিভিটিস আছে। তো এইটা বেসিক্যালি একটা ট্র্যাম্পোলিন পার্ক। এইখানে বাচ্চাদের নানান রকম খেলার জিনিস আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে এবং এই জায়গাটা ক্রিসমাসের জন্য খুব ভালোভাবে সাজিয়েছে। তো ক্রিসমাস থেকেই ওরা সাজিয়েছে, তো এই সাজানোটা এখনও কন্টিনিউ আছে। তো জায়গাটা এতটাই সুন্দর যে ছেলে মেয়েদের তো ভীষণ পছন্দ হয়েছে। ওর বন্ধুদের সাথে এখানে একটা গেট টুগেদার ছিল, তো ওইখানেই সবাই মিলে আর কি দেখা করে ওদের একটু আনন্দের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাচ্চারা একটু সবাই মিলে এই নতুন একটা জায়গায় এসে একটু আনন্দ করতে পারে, আরও যাতে একে অপরের সাথে ওদের পরিচিতিটা যাতে আরও বাড়ে, সেই কারণেই যাওয়া আমাদের। তো আমরা কিছুজন গিয়েছিলাম এইখানে, সবাই যেতে পারিনি, সবারই বিভিন্ন কারণের জন্য আসতে পারিনি। তো যাই হোক, যে কজনই এসেছিল ওরা সবাই মিলেই খুব আনন্দ করেছে এবং এইখানে তখনও আরও কিছুজন আসা বাকি, এরা 3 জনে এসেছিল, ওরা 3 জনই আনন্দ করছিল। আমরা অপেক্ষা করছিলাম বাকিদের জন্য, বাকিরা এলেই যাতে সবাই মিলে একসাথে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য এখানে আমরা ওয়েট করছি, আর সেই ফাঁকে একটু ঘুরে দেখছিলাম যে কি আছে না আছে। এইখানটা পুরোটাই বড়দের জায়গা, ছোটদের জায়গাটা পুরোটাই আলাদা। বড়দের টোটাল সেকশনটা যেটা আছে পুরোটাই নিচেটাতে, আর ছোটদের পুরো যত গেমস যা কিছু আছে সব উপরে ফ্লোরে। তো এই নিচেটা টোটালটাই বড়দের, বাস্কেটবল আছে এখানটা, কিছু গেমস আছে, জানি না এটা কিভাবে খেলে, বাট ছেলে এটা চেষ্টা করছিল। ওদের তো কিউরিসিটি, ছোট বাচ্চারা যাই দেখে নতুনত্ব সেটাই নেড়ে ঘেটে দেখতে চায় আর কি। তো ওর মতো একটুখানি নাড়ছিল, খেলছিল। এবার অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে, কারণ বন্ধুরা তখনও আসেনি, ছোট বাচ্চা তো বোর হবেই, যেতে পারছে না। তো তারই ফাঁকে ওই জন্য এদিক ওদিক ঘুরছে, এটা ওটা ঘাঁটছে, একবার ছবি তুলছে, একবার লাফাচ্ছে, একবার দৌড়াচ্ছে, এই করে চলেছে। তো বলতেই তারপরেই কিছুক্ষণ পরেই আরও কিছুজন এসে গেল। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওদের ওখানে টাইমিং ছিল, তো সবাই মিলে ঠিক করলাম যে মোটামুটি 1.5 ঘন্টা মতো দেবো। তো ওদের ওখানে 1 ঘন্টার কোনো কিছু অফার ছিল না, তো ক্রিসমাসের জন্য ওদের ওখানে অফার চলছিল যে 90 মিনিট, যেটা 1 ঘন্টা 30 মিনিটের যে টাইমিংয়ের যে স্লটটা, সেটা যদি বুকিং করা হয় তার সঙ্গে আরও আধ ঘন্টা এক্সট্রা করে ওরা দেবে, এটাই ওদের অফার চলছিল। তো আমরা ঠিক করলাম 90 মিনিটটাই দেবো, তাহলে 2 ঘন্টা ওরা খেলতেও পারবে, আমরাও একটু গল্প করতে পারবো, প্লাস ওদের সঙ্গেও থাকতে পারবো। ওদের এইখানে এই যে মোজাগুলো দিয়েছিল, এই মোজাগুলোকে পরতে হবে, ওগুলো অ্যান্টি স্কিড ছিল, আর হাতে এই ব্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছিল, এই ব্যান্ডগুলো পরতে হবে, আর প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে গার্জেন অ্যালাউ। আর উপরে গিয়ে এইখানটা যে জায়গাটা এখন দেখছো তোমরা, এই জায়গাটায় জুতো খুলে রাখতে হবে, আর ওই অ্যান্টি স্কিড মোজাটা পরে উপরে যেতে হবে। তো মোটামুটি আমার প্লাস আমার ছেলে মেয়ে দুজনেরই মোজা ছিল, আমাদের আর নিতে হয়নি, কিন্তু আর বাকি যাদের ছিল না তাদের ওই জন্য মোজা নিতে হয়েছে। তো মোজা টোজা পরে ওরা তো জুতো রেখে ভীষণ এক্সাইটেড যাবে বলে। তো যথারীতি আমরা পৌঁছে গেছি, এসেই দৌড়াচ্ছে এদিক ওদিক। তো এই জায়গাটা দেখলাম কি সুন্দর করা আছে, ফ্লাওয়ার শপ, হসপিটাল, আইসক্রিম পার্লার, এরকম করে খুব সুন্দরভাবে সাজানো আছে। ওই জায়গাটায় 2টো গাড়িও আছে। এই জায়গাটা স্পেসটা ফাঁকা ছিল, জানি না ওখানটা কি আছে, বাট তারপরে এই দিকটায় এসে দেখলাম ব্লকস নিয়ে এইখানে খেলতে পারবে, ব্লকসগুলো এখানে লাগাতে হবে, ওরা ওদের মতো অ্যারেঞ্জ করে যা ইচ্ছা বানাতে পারবে, এরকম করে একটা বোর্ড করা আছে। তার পাশে এইখানটা আবার সেলন বানানো আছে, এইখানে ওরা বসে বসে হেয়ার ট্রিটমেন্ট এইসব করছিল, যাই হোক ওরা খেলছিল এই জায়গাটা। এবার চলুন দেখি এই দিকটাতে কি কি আছে।
এইখানটায় কি সুন্দর স্লাইড করা আছে দেখুন। এই স্লাইড দিয়ে নামলেই এখানে প্রচুর বল রাখা আছে, যাতে বাচ্চারা খুব আনন্দ করতে পারে। তো ওরা ওদিকে খেলছিল, তাই আমরা ভাবলাম এই দিকটায় এসে একটু ছবি টবি তুলি, কি আছে দেখা যাক। উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর। ওইখানটায় বড়দের জন্য রাখা আছে, তো ওইটা একটু দেখছিলাম। তারপর তারই মাঝে দেখি এরাও চলে এসেছে এইখানে। এই দেখুন বলের মাঝখানে তো ভীষণ আনন্দ, শুয়ে পড়ছে, ঢুকে পড়ছে, আবার আমাকে চশমাও দিয়ে দিল যাতে না ওর চশমাটা হারিয়ে যায়, সেদিকে খুব খেয়াল। এই যে অনেকবার ট্রাই করে হলো না, এবার চলে গেল এই দিকে। কি করবে বুঝতে পারছে না। এই যে খুব মজা, খুব মজা। এইখানটায় আর একটা জিনিস দেখলাম যে ভেতরে মায়েরা যেমন অ্যালাউ করেছে, এই গেম যে সেকশনটা আছে এর ভেতরেও অ্যালাউ করছে, ওরা কিছু আটকাচ্ছে না। অন্যান্য জায়গায় অনেক সময় কি হয় শুধু বাচ্চাদের অ্যালাউ করে, বাবা মাকে কাউকে অ্যালাউ করে না। এই জায়গাটাতে দেখলাম বাচ্চাদের সাথে একজন করে অ্যালাউ করেছে, সেটা শুধু বাইরেটা পর্যন্ত না, ইভেন ওদের খেলার জায়গাটা তো ভেতরেও যেতে দিচ্ছে। তো তারই পাশে এবার চলুন এইখানটা কি আছে দেখি। এইখানটাতে ওই কিছু কিউব রাখা আছে, এইখানে এগুলো স্পঞ্জের, তো লাফালে যাতে ওদের যাতে না লাগে সেই কারণেই দেওয়া আছে। এইখানটায় আবার মৌমাছির নেট বানানো আছে, এই ড্রেসগুলো পরে ওখানে আটকে যাবে, এই রকম ব্যবস্থা করা আছে। তো এদিকে ওরা খেলছিল, তারই মাঝখানে এই দিকে ঠিক অপোজিটটা কি আছে দেখছিলাম। তো এইখানে দেখলাম উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া জন্য কিছু একটা আছে অ্যাক্টিভিটিস, ওটা ঠিক বুঝতে পারলাম না যে ওটা কি করতে হবে। এই যে এই জায়গাটা ওটা পুরো বেঁধে দিয়েছে ওরা, যাতে না পড়ে কিছু অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু খুব রিস্কি। তারপরে এই জায়গাটাও যেতে হবে, এইখানে যে জায়গাটা আছে ওখানটা থেকে পড়লেই একদম নিচে স্পঞ্জের ভেতরে। তো পার্কটা দেখলাম খুবই ভালো লাগলো, ট্র্যাম্পোলিন পার্ক, এরকম বড় স্পেশিয়াস। এইখানটা আবার এই জায়গাটা ঘুরে, এই জায়গাটায় বসলে এই ভেতরটা এই যে ভীষণ মজা পেয়েছে ওরা। এইখানটায় আবার বড়দের জন্য স্লাইড করা আছে, এই ঠিক দূরে এই জায়গাটাতে। কাছাকাছির মধ্যে এত সুন্দর যে একটা ট্র্যাম্পোলিন পার্ক আছে জানতামই না। আমাদের ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এই জায়গাটাতে তো আমরা যেতে পারিনি, তাই চেষ্টা করেছি যতটা জুম করে ভিডিওটা তোলার, যাতে তোমাদের বোঝাতে পারি। কারণ অনেকেই আছো যারা ভিডিওটা দেখবে 7 বছরের উপরে, তারাও যেতে পারবে, সেই কারণেই ভিডিওটা করা। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কী অ্যাক্টিভিটিস আছে। তো সেই জন্য যতটা পেরেছি আমি ভিডিওটা তুলেছি। সাইক্লিং করো জোরে জোরে। এই যে এইখানটা আবার সাইক্লিংয়ের জন্য করা আছে, যত জোরে ওরা সাইক্লিং করবে তত জোরে এই সাইকেলটা ঘুরবে। মানে এটাতে 3 জনে বসে সমান জোরে সাইক্লিং করতে হবে, তবে সেরকম একটা এতে ওরা সার্কেলটা ঘুরবে ততটা। হ্যালো সবাইকে, এটা আমি আর এটা সঙ্গীতা। এটাও একটা স্লাইডই ছিল ভেতরে। তারপর এইখানটাতে দেখলাম, ভেবেছিলাম এইখানটায় শেষ, কিন্তু তারপরে এখান দিয়ে উঠে যখন গেলাম দেখি না শেষ নয়, আরও আছে অনেক কিছু। তাই ভেবেছিলাম যে ওখানটাই মনে হয় শেষ, আর মনে হয় কিছু নেই। তারপর দেখছি ও বাবা, এটা দিয়ে পুরো গোল হয়ে ঘুরে স্লাইডও আছে,
আবার এখানটায় স্টেয়ার্সও আছে, এখান দিয়ে নিচে নেমে গিয়েও অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদেরই। তো এইখানটায় নেমে প্রথমে তখন তো এই টাইমটা যে টাইমটা আমি নিচে নামছি তখন আমি স্বর্ণাব্রকে খুঁজে পাচ্ছিলাম না। ওরা বলছে যে ওরা নিচে গেছে। তো গিয়ে দেখি বলে যাচ্ছি তো যাচ্ছি, সিঁড়ি আর শেষ হয় না। এই এসে গেছি, তানিষ্কাকে পেয়েছি, এবার ছেলেকে খুঁজবো। এই যে এই সাইডটা দিয়ে এসে দেখুন এই জায়গাটা, ওই যে ছেলে ওইখানে খেলছে। এখানটা পুরো রাউন্ড করে ঘোরার জায়গা আছে। আবার এখানটা দেখলাম একটা এও আছে, দোলনাও আছে, তার মাঝখানে বল, দোলনা থেকে পড়ে গেলে বলে পড়বে আর কি। এইটা বড়দের জন্য মেবি করা আছে, এরমভাবে যেতে হবে কারণ অনেকটা ফাঁক ছিল জায়গাটার মধ্যে। আবার দেখি উপরে যাচ্ছে, তাই ওর পিছন পিছন আবার উপরে গেলাম। নামলাম একটা দিক দিয়ে, ওটা আলাদা ছিল, এই যে আবার আলাদা দিক ওঠার যে জায়গাটা, এটা দিয়েও নামা যায় ওঠা যায়, প্লাস ওইটা দিয়েও যেটা দিয়ে আমি নামলাম ওটা দিয়েও ওঠা যায় আর নামা যায়। এই যে আমি এই সামনের যে সিঁড়িটা আছে, এই যে ঠিক রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ এইটা দিয়ে গিয়েছিলাম, আর ও এলো ঠিক এই রাস্তাটা দিয়ে। এইখানটা দিয়ে আবার ওই ব্লকসের জায়গাটাতেও যাওয়া যায়। এইখানটা একটা কিছু করা আছে, এটা বুঝতে পারিনি খুব একটা। তো আমরা সবাই এখানটা একটুখানি হাই করছিলাম। তো দেখি আবার এ কোথায় যায়, তারপর দেখলাম যান নিচে যায়নি, ওই এইখানটাই খেলছে। তো তারই মাঝখানে আমি আরেকবার নিচে গেলাম দেখতে যে নিচেটায় কি আছে। তো নিচেটা এই জায়গাটা যেখানটা, এখানটা থেকে পুরো টোটাল জায়গাটা বসার জায়গা। আর এইখানটা এই সাইডটা দিয়ে গিয়ে আছে ওই যেখানটা বলছিলাম দোলনা আছে, এই যে দোলনা আছে, তার নিচে বল আছে এইখানটা এইরকম, প্লাস ওই বাচ্চাদের ভেতর দিকে একটু খেলার জায়গা আছে এই আর কি। আর এই যে জিনিসটা, এইটা তো ভাই মারাত্মক ছিল। ওরা ঘুরে 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 যাচ্ছে, কিভাবে যাচ্ছে ওরাই জানে। তো যাই হোক, এই যে ভেতর দিকে এরকম ছোট ছোট করা আছে অ্যাক্টিভিটিসের মতোই এগুলো। তো যাই হোক, এটা দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি, দেখা যাক। এইটা আর একটা সিঁড়ি, এইটা অন্য দিক, তিনটে সিঁড়ি উপর নিচে যাওয়ার। এই দেখো এই জায়গাটা যাওয়ার রাস্তাটাও আলাদা, এটা দিয়েও যেতে পারবে, এই সোজা ইটা দিয়েও যাওয়া যাবে। এবার ছেলের ডিমান্ড হচ্ছে আমার চুল কাটবে, এখানে বসো মাম্মা। তো আমার গলায় এটাকে পরিয়ে দিয়েছে, তো আমার চুল কাটছে, আমি হেয়ার ড্রাই করছে। তো যাই হোক, ওর সাথে একটুখানি মজা হলো। তো চলো এইবার বেরোনো যাক এখান থেকে। তো যাই হোক, এদিক ওদিক এদিক ওদিক করে আমরা যথারীতি চলে এলাম। তো এই যে এই জায়গাটায় এখানটা ওরা খেলার পরে খেতেও পারবে, কিছু মেনু ওদের এখানে আইটেম আছে, পিৎজা আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ এইরকম আইটেম আছে, এইসবগুলো পাওয়া যায়। তো এই জায়গায় বসে খেতেও পারে মানুষ। তো এই ছিল আমাদের স্পেস জাম। তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও। আমাদের তো খুবই ভালো লেগেছে, ছেলেমেয়েরা খুব আনন্দ করেছে, এখানে আবার দাঁড়িয়ে একটু ছবি টবিও তুলেছে। তো ভিডিওটা এখানেই এখন এন্ড করছি, দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই সবাইকে, টাটা।